যেন 2.5 লাখের থেকে কম হয়ে থাকে, তাহলে তুমি কিন্তু একমাত্র টিএফডব্লিউ সার্টিফিকেটটা পাবে এবং সেখান থেকে সিটটা পাবে। ওকে, তো এই সিটটা নিয়ে গেলে ফিজিক্যাল ভেরিফিকেশনের সময় দেখালে ডিরেক্ট তোমার সামনে কি করবে, ডিরেক্ট তোমার সামনে কিন্তু ছিঁড়ে ফেলে দেবে। ওকে, হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কনসেপ্ট টিচার্স। আশা করছি সবাই খুব ভালো আছো, মন দিয়ে পড়াশোনা করছো সবাই। এবং তোমাদের আগের একটা ভিডিও দিয়েছি যে কিভাবে প্রফর্মা A1 সার্টিফিকেট বানাতে হয়, অর্থাৎ ডোমিসাইল সার্টিফিকেট যে ফর ড্রপার্স স্টুডেন্ট, অর্থাৎ যারা 2025 সাল বাদ দিয়ে বাকি আগের সালগুলোতে এইচএস দিয়েছো তাদের জন্য। তো সেটা আশা করছি তোমরা দেখেছো। এবং আজকে যে ভিডিওটা সেটা হতে চলেছে যে তোমরা যারা ফর্ম ফিল আপের সময় টিএফডব্লিউ অর্থাৎ টিউশন ফি ওয়েভার বলে একটা স্কিম হয়ে থাকে, সেই স্কিমে যারা ইয়েস করেছো, ওইখানে অপশনটাতে টিএফডব্লিউ তে ইয়েস আর নো থাকে, যারা ইয়েস করেছো তাদের জন্য আজকের ভিডিওটা। অর্থাৎ টিএফডব্লিউ সার্টিফিকেট কি করে বানাবে এখন, সেই সার্টিফিকেটটা বানানোর জন্য আমি আজকে একটা ভিডিও নিয়ে চলে এসেছি। সেই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা টিএফডব্লিউ অপশনে ইয়েস করেছিল। ওকে, তো আশা করছি আজকের ভিডিওটা খুবই হেল্পফুল হতে চলেছে তোমাদের জন্য যারা টিএফডব্লিউ অপশনে ইয়েস করেছিলে। এখন টিএফডব্লিউ সার্টিফিকেটটা কি তার একটা হালকা বর্ণনা তোমাদের কাছে দিয়ে দিই। যে টিএফডব্লিউ হচ্ছে একটা গভর্নমেন্ট, অর্থাৎ আমাদের যে রাজ্য সরকার অর্থাৎ স্টেট গভর্নমেন্টের একটা স্কিম, যেটা হচ্ছে টিউশন ফি ওয়েভার স্কিম বলে। ওকে, অর্থাৎ এটার মানে কি টিউশন ফি ওয়েভার, ওয়েভার মানে আমরা জানি যে কেটে বাদ দিয়ে দেওয়া। ওকে, টিউশন ফি মানে টিউশনের যেটা ফি হয়ে থাকে। তখন তোমরা বলবে যে দাদা আমরা তো কলেজে পড়বো, ওখানে টিউশন কোথা থেকে আসবে? হ্যাঁ, কলেজে পড়বো ঠিকই, বাট ওখানে কিন্তু টিউশন ফি বলে একটা হয়ে থাকে। এবং ওই টিউশন ফিটাকে তোমাদের এই সার্টিফিকেটটা যদি তোমাদের বানানো থাকে এবং তোমরা যদি কাউন্সিলিং এর মাধ্যমে টিএফডব্লিউ সিট যদি তোমরা পেয়ে যাও, তাহলে কিন্তু তোমাদের একটা উপকার কি হয়ে যাবে না, হচ্ছে গিয়ে তোমরা যদি টিএফডব্লিউ সিটটা পেয়ে যাও তাহলে কিন্তু তোমাদের পুরো যে 4 ইয়ার্স এর টিউশন ফিটা সেটা কিন্তু পুরোটাই কিন্তু রাজ্য সরকার পেমেন্ট করবে, তোমাকে 1 টাকাও দিতে হবে না। অর্থাৎ তোমার কিন্তু পুরো টিউশন ফিটাই তোমার পুরো মুকুব হয়ে যাবে। ওকে, সেটা কিন্তু পুরোটাই রাজ্য সরকার পেমেন্ট করবে। ওকে, তো এখন আসছে গিয়ে যে সেটার জন্য তো আমাদের কিছু কন্ডিশন রয়েছে, কিছু ক্রাইটেরিয়া রয়েছে, সেইগুলোকে আগে ফুলফিল করতে হবে, নয়তো সবাই তো পেয়ে যাবে। অর্থাৎ রাজার ছেলেও পেয়ে যাবে, গরিবের ছেলেও পেয়ে যাবে। তাহলে সেটার জন্য কি না, সেটার জন্য কন্ডিশন হচ্ছে যে তোমার যে টোটাল তোমার প্যারেন্টসের বলা ভুল, তোমাদের যে সরি একটু ফর্মটা দেখে নি। হ্যাঁ, তোমার প্যারেন্টসের যে টোটাল সমস্ত সোর্সেস, অর্থাৎ তোমার প্যারেন্টস বা তোমার মানে তোমার বাবা, প্রধানত তোমার মাও হতে পারেন, যদি তোমার মা কোনো ইনকাম করে থাকেন, তাহলে তোমার প্যারেন্টস যারা রয়েছেন তাদের টোটাল যতগুলো রিসোর্সেস থেকে তাদের ইনকামটা হচ্ছে, অর্থাৎ তারা হয়তো তোমার বাবা সাপোজ চাষ করছেন, তোমার মা হয়তো সাপোজ কোনো একটা টেলার দোকান সামলাচ্ছেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমার বাবা শুধু যে চাষের থেকে অর্থাৎ ফার্মিং করে যে টাকাটা আসছে ওটা না, তোমার মা যে যেটা তোমার টেলার দোকান থেকে যে টাকাটা আসছে ওটাও। অর্থাৎ তোমার প্যারেন্টসের টোটাল যতগুলো সবগুলো রিসোর্সেস থেকে যত ইনকামটা আসছে, টোটাল ইনকামটা যেন 2.5 লাখের অর্থাৎ 2,50,000-এর নিচে হয়, তার থেকে বেশি অর্থাৎ 2,50,000 কিংবা তার থেকে যাতে নিচে হয়। ওকে, সরি 2,50,000ও হলে চলবে না, আমি ফর্মটা পাশে রেখেছি, যদি কোথাও ভুল হয় সেটার জন্য। 2,50,000 কিংবা তার বেশি হলে চলবে না, তার যেন কম হয়। তাহলে কি বললাম যে টিএফডব্লিউ স্কিমটার আন্ডারে তুমি পড়বে যদি তোমার ফ্যামিলির রিসোর্সেস, অর্থাৎ তোমার ফ্যামিলির যে টোটাল ইনকাম, টোটাল সবগুলো রিসোর্সেস থেকে যে টোটাল ইনকাম তোমার প্যারেন্টসের, সেটা যেন 2.5 লাখের থেকে কম হয়ে থাকে, তাহলেই তুমি কিন্তু একমাত্র টিএফডব্লিউ সার্টিফিকেটটা পাবে এবং সেখান থেকে সিটটা পাবে। ওকে, তো এই সিটটা পাও তাহলে কিন্তু তুমি বেনিফিটটা পাবে। ওকে, এখন টিউশন ফিটাই শুধু হয়ে পাবে, বাকি তোমার কলেজে যাবতীয় ফি সেগুলো কিন্তু এর আন্ডারে কাটবে না। অনলি কিন্তু টিউশন ফি ওয়েভার স্কিম, তাহলে অনলি কিন্তু তোমার টিউশন ফিটা মুকুব হয়ে যাবে। ওকে, তো আশা করছি জিনিসটা তোমাদের কাছে হালকা পাতলা বোঝাতে পেরেছি। তো আর বেশি ভার না মুখে আমরা কিন্তু মেন টপিকে চলে আসি, অর্থাৎ ফর্মটা আমি ফিল আপ করবো। তো ফর্মটা ফিল আপ করবো, এটা হচ্ছে কি ফর্মের ফার্স্ট পার্ট 3টে পার্টে আমি করবো। পার্ট 1 হচ্ছে তোমার ডিটেলস থাকবে, যেমন আমরা A1টা করেছিলাম। পার্ট 2 তে তোমার ছবি টবি এই সব ডিটেলস থাকবে, এবং পার্ট 3 তে যে অথরিটির কাছে তুমি সাইন করাবে তার টোটাল ডিটেলস। ওকে, তো আমাদের ফর্মটা এইভাবেই থাকবে যে অ্যাপেন্ডিক্স 4 বলে লেখা থাকবে। তোমরা যে WJ ইনফরমেশন বুলেটিন 2025 বলে গুগলে সার্চ করবে, দেন ওখান থেকে একটা পিডিএফ ওপেন হবে, সেখানে তোমরা পেজ নাম্বার আই থিঙ্ক ওই 30 কি 31 কি 32 ওই দিকে করে মনে নেই ঠিক, তো ওই পেজগুলোতে করে তোমরা গেলে দেখতে পাবে যে প্রফর্মা ফর ইনকাম সার্টিফিকেট অ্যাপেন্ডিক্স 4 বলে দেওয়া রয়েছে, এবং তোমরা প্রথমে সূচিপত্রে ওই জিনিসটাকে দেখে নিতে পারো। ওকে, কত নম্বর পেজে রয়েছে, তো সেখানে গেলে তোমরা পেয়ে যাবে প্রফর্মা ফর ইনকাম সার্টিফিকেট, এবং এটাই হচ্ছে গিয়ে টিএফডব্লিউ, অর্থাৎ টিএফডব্লিউ বলে কোথাও লেখা থাকবে না, ইনকাম সার্টিফিকেট। তো সার্টিফিকেট কি বলেছে ফর্মটা পড়েই না, কি বলেছে না, বলেছে যে সার্টিফাইড দ্যাট টোটাল অ্যামাউন্ট, টোটাল অ্যানুয়াল ইনকাম, কি বলেছে মন দিয়ে পড়বে, প্রত্যেকটা লাইন কিন্তু আমি ট্রান্সলেট করে বোঝাচ্ছি। ওকে, সার্টিফাইড দ্যাট যে এত দ্বারা স্বীকৃত হচ্ছে যে
টোটাল অ্যানুয়াল ইনকাম ফ্রম অল সোর্সেস অফ, অর্থাৎ টোটাল অ্যানুয়াল ইনকাম মানে বার্ষিক টোটাল যে ইনকামটা, আমি বার্ষিক জিনিসটা আগে বলতে ভুলে গেছি যখন বর্ণনা করেছিলাম, টোটাল যে অ্যানুয়াল অর্থাৎ ইয়ারলি যে টোটাল ইনকাম ফ্রম অল সোর্সেস, এই লাইনটা কিন্তু ইম্পর্টেন্ট, ফ্রম অল সোর্সেস অর্থাৎ সমস্ত রিসোর্সেস থেকে আমার যে টোটাল ইনকামটা হচ্ছে তোমার না, অফ ড্যাশ গার্ডিয়ান অফ ড্যাশ, অর্থাৎ অফ ড্যাশ মানে তোমার প্যারেন্টস, এবং তোমার বাবার নামটা এখানে বসবে, তো এখানে আমি লিখে দিচ্ছি বাংলায় যে বাবার নাম। এখন কিন্তু অন্য কারো বাবার নাম এখানে বসাবে না, যদিও তোমরা মানে জয়েন্ট দিচ্ছ মানে কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নিয়েছো মানে এইটুকু তো জ্ঞান থাকবে যে নিজেরই বাবার নাম বসাবে, নয়তো অন্য কারো বাবার নাম বসাতে যাবে না। ওকে, তাহলে কি হলো, সার্টিফাইড দ্য টোটাল অ্যানুয়াল ইনকাম ফ্রম অল সোর্সেস অফ, তোমার বাবার নাম এখানে বসবে, গার্ডিয়ান অফ কার, তোমার গার্ডিয়ান, তাহলে তোমার নাম এখানে বসবে। ওকে, গার্ডিয়ান অফ তোমার গার্ডিয়ান যেহেতু, তাহলে তোমার নাম। রিসাইডিং এট মানে কি, রিসাইডিং মানে কোথায় বসবাস করেন, তাহলে গ্রামের নাম, অর্থাৎ তুমি এবং তোমার বাবা কোথায় বসবাস করো সেই গ্রামের নাম। পোস্ট অফিস মানে পোস্ট অফিসের নাম, পোস্ট অফিসের নাম। পুলিশ স্টেশন মানে থানার নাম, অর্থাৎ তোমার থানা কোথায় প্রেজেন্ট রয়েছে। ইন দা ডিস্ট্রিক্ট অফ মানে জেলার নাম। ওকে, ইন দা ডিস্ট্রিক্ট অফ জেলার নাম। ওকে, দেন কি বলছে, ইন দা ডিস্ট্রিক্ট অফ, ইন দা ডিস্ট্রিক্ট অফ জেলার নাম বসালে, এখন তুমি যদি পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট থেকে বিলং করো তাহলে ইন দা ডিস্ট্রিক্ট অফ পূর্ব মেদিনীপুর লিখবে। যদি তুমি পশ্চিম মেদিনীপুর কিংবা ঝাড়গ্রাম থেকে বিলং করো, যেমন আমি ঝাড়গ্রাম থেকে বিলং করছি, তাহলে ইন দা ডিস্ট্রিক্ট অফ ঝাড়গ্রাম আমি লিখবো। তারপর কি বলছে, ইন দা স্টেট অফ, এটা আর ফিল আপ করতে পারে কারণ সবাই ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা। এবং তোমার আরেকটা কন্ডিশন হচ্ছে, তোমাকে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের ডোমিসাইল হতে হবে, অর্থাৎ লাস্ট 10 ইয়ার্স তোমাকে কিংবা তোমার ফ্যামিলিকে, অর্থাৎ ফ্যামিলি মানে তোমার প্যারেন্টস কে কিন্তু লাস্ট যে 10 ইয়ার তারা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের ডোমিসাইল হতে হবে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হতে হবে, না হলে কিন্তু তুমি এটা বানাতে পারবে না। তাহলে দুটো ক্রাইটেরিয়া রয়েছে কিন্তু টিএফডব্লিউ সার্টিফিকেট বানানোর জন্য, দুটো ক্রাইটেরিয়া রয়েছে। ক্রাইটেরিয়া 1 কি না, ক্রাইটেরিয়া 1 হচ্ছে তোমার যে প্যারেন্টস এর যে টোটাল অ্যানুয়াল যে ইনকাম ফ্রম অল রিসোর্সেস মাস্ট বি লেস দ্যান 2.5 লাখ, অর্থাৎ 2.5 লাখের থেকে কম হতে হবে। এন্ড ইউর প্যারেন্টস অর ইউ মাস্ট বি রিসাইডিং এট ওয়েস্ট বেঙ্গল ফর দ্য লাস্ট 10 ইয়ার্স, অর্থাৎ লাস্ট 10 ইয়ার্স ধরে তোমাকে কিংবা তোমার মা বাবাকে, সেটা কিন্তু লাস্ট 10 ইয়ার্স ধরে ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হতে হবে। ওকে, তো আশা হচ্ছে জিনিসটা তোমাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি। তো এরপরে আসছে কিনা, এরপরে আসছে যে এখন তো হয়ে গেল যে ফাইন্যান্সিয়াল ইয়ার 2024 হলো, ও কি বলেছে না, ইন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টেটের আন্ডারে ফর দ্য ফাইন্যান্সিয়াল ইয়ার 2024-25, অর্থাৎ কোন ফাইন্যান্সিয়াল ইয়ার, আলাদা ফাইন্যান্সিয়াল ইয়ার। সাপোজ তুমি 2 বছর আগে ডব্লিউবিসি দিয়েছিলে, তখন টিএফডব্লিউ টা বানিয়ে রেখেছো, সেই সার্টিফিকেটটা নিয়ে গেলে ফিজিক্যাল ভেরিফিকেশনের সময় দেখালে ডিরেক্ট তোমার সামনে কি করবে, ডিরেক্ট তোমার সামনে কিন্তু ছিঁড়ে ফেলে দেবে। ওকে, কি করবে, ডিরেক্ট তোমার সামনে কিভাবে ছিঁড়বে সেটাও দেখিয়ে দিচ্ছি। ডিরেক্ট তোমার সামনে কিন্তু এইভাবে ছিঁড়ে ফেলে দেবে। ওকে, এইভাবে ছিঁড়ে ফেলে দিয়ে দেবে। ওকে, ধরিয়ে দেবে তোমার হাতে। ওকে, তো আশা করছি বুঝতে পেরেছো, ওটা মানে দরকারই ছিল না কাগজটা, তাই ছিঁড়ে দিলাম তোমাদের সামনে। কি বলছে, তাহলে কি হলো, ফর দ্য ফাইন্যান্সিয়াল, অবশ্যই কোন ফাইন্যান্সিয়াল ইয়ারের হতে হবে, 2024-25 ফাইন্যান্সিয়াল ইয়ারের হতে হবে। ওকে, ইজ লেস দ্যান 2.5 লাখ রুপিস, 2,50,000 অনলি, অর্থাৎ লেস দ্যান কি হতে হবে, এই লাইনটা ইম্পর্টেন্ট, লেস দ্যান 2.5 লাখ, অর্থাৎ কি বলছে, লেস দ্যান 2.5 লাখ, অর্থাৎ 2.5 লাখের কিন্তু কম হতে হবে, তোমার অ্যানুয়াল ইনকামটা 2.5 লাখের কম হতে হবে। ওকে, রুপি 2.5 লাখ। এন্ড স্ট্যান্ডার্ড কত হচ্ছে, 60,000 হতে পারে কারো, 80,000 হতে পারে কারো, 1,20,000 হতে পারে কারো, 2 লাখ হতে পারে, সেটাকে কিন্তু এখানে লিখবে। সাপোজ আমার 60,000 হচ্ছে, তাহলে রিসাইডিং এট আমি 60,000 এখানে লিখে দিলাম, যে কি বলবো, রুপিস 60 থাউজেন্ড অনলি, বাস এইভাবে কিন্তু লিখে দিতে হবে। ওকে, কারো 80,000 হচ্ছে রুপি 80,000 অনলি, কারো 2 লাখ হচ্ছে রুপিস 2 লাখ অনলি। ওকে, এইভাবে কিন্তু লিখতে হবে। ওকে, তো আশা করছি পার্ট 1 আমি বোঝাতে পেরেছি। এরপরে আমরা কিন্তু পার্ট 2 তে আসছি। ওকে, এরপরে আমরা চলে আসছি কিনা, এরপরে আমরা চলে আসছি পার্ট 2 তে। ওকে, এখন পার্ট 2 তে কি বলেছে না, পার্ট 2 তে কি বলেছে সেটা আমরা দেখে নেব। সরি, একটু দাঁড়িয়ে যাও। পার্ট 2 তে আমাদের কি বলেছে না, পার্ট 2 তে আমাদের বলেছে যে পার্ট 2 তেও কিন্তু তোমারই ডিটেলস লাগবে। জাস্ট এখানে মানে এটা পার্ট 1 টা যেমন হলো, পার্ট 1 টা যেমন হয়েছিল কিনা, পার্ট 1 টা যেমন হয়েছিল যে তোমার ডিটেলস দেওয়া ছিল, পার্ট 3 তে যেমন হবে, যেটা যে পার্ট 3 তে সেটা কিন্তু টোটাল কিন্তু তোমার যে তুমি যে অথরিটির কাছে সাইন করাবে সেই অথরিটি ডিটেলস। এবং পার্ট 2 তে কি হবে না, পার্ট 2 তে হবে যেটা, সেটা হচ্ছে কি যে তোমার ডিটেলসও যাবে। একটু দেখছি যাতে ক্যামেরা অফ না হয়ে যায়।
যে তোমার ডিটেলসও থাকবে এবং এখানে কিন্তু অথরিটির একটা সাইনও থাকবে। ওকে, কোথায় থাকবে সেটা আমি বলে দিচ্ছি। ওকে, এখন পার্ট 2 তে কি হচ্ছে না, পার্ট 2 তে হচ্ছে তোমার ফটোগ্রাফ লাগবে। কোথায় তোমার ফটোগ্রাফ লাগবে না, এই যে ওয়ার্ডটা রয়েছে কি বলেছে আগে পড়ে নি। ওকে, আমি ট্রান্সলেট করে বাংলা ভাষায় তোমাদের বুঝিয়ে দিচ্ছি। কি বলেছে, পেস্ট এ 4 সেমি ইনটু 3 সেমি, এই লাইনটা মাথায় রাখবে, 4 সেমি ইনটু 3 সেমি। ওকে, সাইজ রিসেন্ট কালার ফটোগ্রাফ অফ দ্য ক্যান্ডিডেট ইন দিস বক্স। তাহলে পেস্ট মানে কি, চিপকানো। 4 সেমি ইনটু 3 সেমি মানে কি, 4 সেমি লম্বা হতে হবে, 3 সেমি চওড়া হতে হবে। ওকে, সাইজ রিসেন্ট কালার ফটোগ্রাফ অর্থাৎ তোমাদের বলছি ভুল, তোমার এই রিসেন্ট তোলা অর্থাৎ এই কিছুদিনের মধ্যে তোলা, বা যদি তোলা না থাকে তাহলে একটা তুলে নেবে, কালার ফটোগ্রাফ অর্থাৎ রঙিন ছবি হতে হবে অফ দ্য ক্যান্ডিডেট ইন দিস বক্স। এই বক্সে কি হতে হবে, 4 সেমি ইনটু 3 সেমি, অর্থাৎ আমাদের যে পাসপোর্ট সাইজ ছবি হয়ে থাকে তার থেকে একটু বড় হবে। তুমি গিয়ে বলবে ওখানে যে আমার যে যার কাছে যাবে, যে অনলাইন দোকানে তুমি যাবে বা তুমি সাইবার ক্যাফেতে যাও, ওখানে গিয়ে বলবে যে দাদা আমার 4 সেমি ইনটু 3 সেমি সাইজের একটা ছবি লাগবে। তো উনি যদি তোমার ছবি থাকে আগে থেকে তাহলে নাম্বারটা বলবে, বের করে দেবে, যদি না থাকে তাহলে তুলবে। আগে মানে এই 1-2 মাস আগের ছবি হলেও চলবে। তো না থাকলে তুমি ছবি একটা তুলে নেবে, দেন বলবে যে দাদা 4 সেমি ইনটু 3 সেমি করে দাও, তার পাসপোর্ট সাইজের থেকে একটু বড় করে দেবে। একটু বড় বলবে না, তুমি ডিরেক্ট বলে দেবে 4 সেমি ইনটু 3 সেমি সাইজের একটা ছবি দাও। রিসেন্ট কালার ফটোগ্রাফ তুলবে, অবশ্যই রঙিন ছবি, ওটা স্কুল ড্রেসে না, এমনি সিম্পল ড্রেসে বাড়িতে যেগুলো করো। ওকে, অফ দ্য ক্যান্ডিডেট ইন দিস বক্স, এই বক্সে কিন্তু যাবে এই ফাঁকা জায়গাটায়। ওকে, এরপর কি বলছে, দা ফটো মাস্ট বি অ্যাটেস্টেড বাই দা সার্টিফাইং অথরিটি। অ্যাটেস্টেড মানে কি, অ্যাটেস্টেড মানে হচ্ছে কি সিগনেচার করা, অর্থাৎ সিগনেচার করবে কে, তোমার যে সার্টিফাইং যে অথরিটি রয়েছে যিনি, অর্থাৎ তুমি যদি ভিডিওর কে সার্টিফাইং অথরিটির কাছে করাবে, সরি একটু মিস্টেক হয়ে গেছে, প্রিন্ট মিস্টেক করে বেরিয়ে গেছে, যে সার্টিফাইং অথরিটির কাছে তুমি করাবে সেটা আমি বলে দেবো, ওই সার্টিফাইং পার্ট 3 তে বলে দেবো। ওই সার্টিফাইং অথরিটি কিন্তু ওই ছবি সমেত একটা সিগনেচার করবেন, উইথ ডেট সিগনেচার করবেন, এন্ড ওখানে কিন্তু একটা সিল, তোমার যে অফিসে যাবে ওই অফিসে কিন্তু একটা সিল মেরে দেবে ওইখানে, বাস। ওকে, ছবির সাথে উনি কিন্তু কি করবেন, মাস্ট বি অ্যাটেস্টেড বাই দ্য সার্টিফাইং অথরিটি। ওকে, বাস, ছবির কাজ শেষ, এখানে ক্যান্ডিডেট ফটোগ্রাফি দিতে হবে। ওকে, আর কাজ কি, আর হচ্ছে কি ক্যান্ডিডেট সিগনেচার, এই জায়গাটাতে তুমি কিন্তু তোমার সিগনেচার করবে। ওকে, বাংলায় লিখেছি তোমার স্বাক্ষর, তোমার স্বাক্ষর, ইংরেজি যাতে করে বইতে অসুবিধা না হয় তাহলে তোমার স্বাক্ষর। অবশ্যই ভিডিওটা দেখে দেখে ফর্মটা ফিল আপ করো। ওকে, তাহলে এখানে তোমার স্বাক্ষর বলবে। এরপরে ইম্পর্টেন্ট একটা পয়েন্ট কি রয়েছে, ক্যান্ডিডেট মাস্ট সাইন হিয়ার ইন ফ্রন্ট অফ দা সার্টিফাইং অথরিটি। তাহলে কি বলেছে, এটার মানে কি, এটার মানে হচ্ছে যে ক্যান্ডিডেট মাস্ট সাইন হিয়ার, অর্থাৎ ক্যান্ডিডেটকে অবশ্যই সাইন করতে হবে ইন ফ্রন্ট অফ দা সার্টিফাইং অথরিটি, অর্থাৎ এখানে তুমি সাইন করবে কার সামনে, সার্টিফাইং যে অথরিটির কাছ থেকে তুমি সইটা করাবে সেই সার্টিফাইং অথরিটির সামনে কিন্তু গিয়ে তুমি সাইনটা করবে। ওকে, আলাদা বাড়ি থেকে করে নিয়ে যাবে না, না হলে কিন্তু ওখানে ওরা সই করতে চায় না, অনেক সময় সই করতে চায় না, অনেক সময় করতে চায়, বাট তার থেকে আমাদের সেফলি থাকা ভালো যে আমাদের যেটা দিয়েছে সেটা আমরা ওখানে সামনে গিয়ে করবো। যদি ওখানে বলে যে আমি সই করেছি তুমি পরে নিজে সই করে নাও তাহলে খুব ভালো, কিন্তু ওনার সামনে সইটা আমি করবো। ওকে, তো এই হচ্ছে কি তোমাদের পার্ট 2 ডিটেলস। পার্ট 2টা যেহেতু খুবই ছোট ছিল তাই কিন্তু অনেক কম সময়ে আমি বোঝাতে পারলাম। এখানে তোমার একটা 4 সেমি ইনটু 3 সেমি সাইজের একটা রিসেন্ট কালার ফটোগ্রাফ এখানে চিপকাবে, আর এখানে তোমার সই করবে কার সামনে, সার্টিফাইং অথরিটির সামনে। বাস, এইটুকু ছিল, সামারাইজ করে দিলাম। ওকে, তো এরপরে আমরা আসছি পার্ট 3 তে। ওকে, তো এরপরে আসছি আমরা পার্ট 3 তে। পার্ট 3 তে কি বলছে না, পার্ট 3 তে বলছে যে 3টে পার্টে আমরা ফর্ম ফিল আপ করলাম। তো ফার্স্ট পার্টে আমরা দেখলাম যে তোমার ডিটেলস সবকিছু, সেকেন্ড পার্টে তোমারই ডিটেলস, যে ছবি, সিগনেচার। এবং পার্ট 3 তে কি হচ্ছে না, পার্ট 3 তে হচ্ছে যে তোমাকে অথরিটির কাছে, কোন অথরিটির কাছে সাইন করাতে হবে এবং সেই অথরিটির ফুল ডিটেলসটা। ওকে, এটা তোমার ফর্মে দেওয়া থাকবে। তো কোন অথরিটির কাছে সাইন করাবে সেটা আমি বলে দিই, যে সিগনেচার অফ ফর্মটাতে কি রয়েছে একবার পড়ে নি দাও, সিগনেচার অফ সার্টিফাইং অথরিটি। ওকে, অর্থাৎ এইখানে সার্টিফাইং অথরিটি, অর্থাৎ এই যে ঘরটাতে, এই ঘরটাতে কিন্তু যে অথরিটির কাছে সাইন করাতে হবে সেই অথরিটি উনি কিন্তু এই ঘরটাতে সাইন করবেন। ওকে, দেন কি বলছে, ফুল নেম অফ সার্টিফাইং অথরিটি ইন ব্লক লেটার, অর্থাৎ ব্লক লেটারে, অর্থাৎ ক্যাপিটাল লেটারে সার্টিফাইং যে অথরিটি যিনি রয়েছেন সেটা তুমি যার কাছ থেকে করাবে সেটা আমি বলে দেবো। তো তার যে পুরো নেম, সেই পুরো নেমটা কিন্তু এই ঘরে বসাতে হবে। ওকে, এবং সেটা কিন্তু টোটালটা ক্যাপিটাল লেটারে হবে, ব্লক লেটার বলে দিয়েছে। ওকে, দেন কি বলছে, ডেজিগনেশন উইথ অফিসিয়াল সিল, অর্থাৎ তিনি কোন পদে কর্মরত সেটা কিন্তু এখানে লিখতে হবে, এন্ড উইথ সিল কিন্তু দিতে হবে। এটা তোমাদের যার কাছে করতে হবে ওখানে তোমরা সিল দিয়ে দেবে ওরা। ওকে, এরপরে অফিস অ্যাড্রেস, এগুলো কিন্তু ওই যার কাছে যাবে, যে অথরিটির কাছে করাবে সেই অথরিটির যে অফিসের কর্মচারীরা তারা কিন্তু এই বাকিগুলো ফিল আপ করবেন, তাদের যে অফিসের অ্যাড্রেস, অফিসের ফোন নাম্বার, তারা যদি চান মোবাইল নাম্বার দিতে পারেন, যদি চান আইডি নাম্বার দিতে পারেন, না দিলেও চলবে। ওকে, দেন কি বলেছে, এটা তো নোট, যেটা ফটোগ্রাফ অ্যাসিস্টেড, এটা তো আমি পড়ে আসছি, এটা নিয়ে কোনো চাপ নেই।
এটা তো আমি বলেও দিয়েছি সেকেন্ড পার্টে বলে দিলাম যে কি না ফটোগ্রাফের সাথে কিন্তু ফটোগ্রাফ সমেত কিন্তু একটা যে সার্টিফাইং অথরিটি তাকে কিন্তু একটা সিগনেচার করতে হবে এবং ওইখানে একটা স্টাম্প দিতে হবে। ওকে, সার্টিফাইং অথরিটি প্রিজার্ভ এ ডুপ্লিকেট এবং এটার একটা ডুপ্লিকেট কপি তিনি কিন্তু রেকর্ড হিসেবে তার কাছে রাখবেন। ওকে, এবং অরিজিনাল কপিটা তিনি দিয়ে দেবেন। ওকে, এখন কথা হচ্ছে কি যে দাদা এখানে অথরিটি যে সাইনটা করাবো কোন অথরিটি সাইনটা করাবো এখানে। ওকে, তো সেটা আমি বলে দিচ্ছি। সেটা এর আগে যেমন আমি তোমাদের যেটা আমি প্রফর্মা A1 এর ভিডিও দিয়েছিলাম ওখানে অনেকের কাছ থেকে করাতে পারতে, বাট এখানে 4 জনের কাছ থেকে 4-5 জনের কাছ থেকে করাতে পারবে। ওকে, কে যেমন হচ্ছে এন অফিসার ইন দা, এটা তোমরা স্ক্রিনে একটা ছবি দেখতে পাবে, তো আমি বলে দিচ্ছি যেটা আমার কাছে কাগজে লেখা আছে কিনা, এন অফিসার ইন দা র্যাঙ্ক অফ অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পদে যিনি রয়েছেন এই ধরনের কোন অফিসারের কাছ থেকে করাতে পারবে। সেটা তিনি স্টেট লেভেলে হতে পারেন, মানে অ্যাবাভ ইন দা স্টেট অর্থাৎ স্টেট লেভেলে হতে পারেন, অর সেন্ট্রাল গভর্নমেন্ট অর্থাৎ মানে স্টেট লেভেল কিংবা সেন্ট্রাল গভর্নমেন্ট লেভেলের কোন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পদে কর্মরত কোন একজন যে অফিসারের কাছ থেকে তুমি কিন্তু সিগনেচার করাতে পারবে। এছাড়া কার কাছ থেকে করতে পারবে সেগুলো আমি লিখেছি। এছাড়া তুমি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছ থেকে করাতে পারো, বা তুমি এডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছ থেকে করাতে পারো, বা তুমি সাব ডিভিশনাল অফিসারের কাছ থেকে করাতে পারো, বা তুমি বিডিও অর্থাৎ ব্লক ডেভেলপমেন্ট অফিসারের কাছ থেকে করাতে পারো। ওকে, তাহলে তুমি এই যে সিগনেচারটা কোন কোন অথরিটির কাছ থেকে করতে পারবে না, এই সিগনেচারটা তুমি 5 জন অথরিটির কাছ থেকে করাতে পারবে, অর্থাৎ 5 জন অফিসারের কাছ থেকে করাতে পারবে। কি না, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পদে কর্মরত কোন স্টেট লেভেল বা কোন সেন্ট্রাল গভর্নমেন্ট লেভেলের অফিসারের কাছ থেকে করাতে পারবে, নতুবা তুমি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছ থেকে করাতে পারবে, নতুবা তুমি এডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছ থেকে করাতে পারবে, নতুবা তুমি চাইলে সাব ডিভিশনাল অফিসার অর্থাৎ এসডিওর কাছ থেকে করাতে পারো, বা যদি তোমার বাড়ির থেকে কাছে ব্লক হয়ে থাকে তাহলে কিন্তু তুমি ব্লক ডেভেলপমেন্ট অফিসারের কাছ থেকেও কিন্তু করাতে পারো। ওকে, তো এই যে 5 জনের কাছ থেকে তুমি কিন্তু করাতে পারবে, যে ক্ষেত্রে আমরা কিন্তু দেখেছিলাম যে A1 এর ক্ষেত্রে কিন্তু আমরা অনেকের কাছ থেকে করাতে পারছিলাম। ওকে, এখন আসে ফুল নেম অফ সার্টিফাইং অথরিটি, অর্থাৎ তুমি যার কাছে করাচ্ছ তার যে পুরো নাম, অর্থাৎ পুরো নাম এখানে লিখেছি, পুরো নাম বড় অক্ষরে, পুরো বাংলায় আমি লিখেছি। ওকে, পুরো নাম বড় অক্ষরে। ওকে, ব্লক লেটারে। তারপর কি বলছে, ডেজিগনেশন উইথ অফিসিয়াল, তুমি যার কাছে করাবে, যদি ডিএম এর কাছে করাও তাহলে এখানে কিন্তু ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বলে লিখতে হবে, বিডিওর কাছে করালে ব্লক ডেভেলপমেন্ট অফিসার উইথ সিল, এসডিওর কাছে করালে সাব ডিভিশনাল অফিসার উইথ সিল, এডিএম এর কাছে করালে এডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট উইথ সিল, অর্থাৎ কিন্তু ডেজিগনেশন উইথ অফিসিয়াল সিল কিন্তু লাগবে। ওকে, এখন অফিস অ্যাড্রেস তুমি যদি ব্লকের কাছ থেকে বিডিওর কাছ থেকে করাও তাহলে বিডিও যে অফিসটা কোন অ্যাড্রেসে রয়েছে এগুলো কিন্তু তারা ফিল আপ করবে। ওকে, এই যে অফিসিয়াল সিল এই পুরো পার্টটাই তারা ফিল আপ করবে। ওকে, তোমার কিন্তু কিছু করার দরকার নেই, এটা এই সাহেবরা অর্থাৎ এই অফিসাররা এটা সই করবেন। বাকি যে ঘরগুলো এগুলো কিন্তু তারা বলে দেবেন যে অমুক কর্মচারীর কাছ থেকে তুমি এগুলো ফিল আপ করে নাও, অর্থাৎ এবং সিল টিল সমস্ত যাবতীয় বাকি সবই কিন্তু তাদের অফিসে কর্মরত কর্মচারীরা কিন্তু করে দেবে। ওকে, তো সেটা নিয়ে চাপ দেওয়ার দরকার নেই। অফিসের ফোন নাম্বার ওরা দেবে, মোবাইল নাম্বার চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন, আইডি নাম্বার চাইলে দিতে পারে, নাও দিতে পারে। ওকে, এখন এরপরে কি বলছে, এরপরে আসছে নোট কি বলছে, নোট বলছে যে ফটোগ্রাফ আর টু বি অ্যাসিস্টেড বাই দ্য সার্টিফাইং অথরিটি, দ্য সার্টিফাইং অথরিটি মে প্রিজার্ভ এ ডুপ্লিকেট কপি অফ দ্য অফিস সার্টিফিকেট এজ এ রেকর্ড। ওকে, এখন কি বলছে না, ফটোগ্রাফ কিন্তু ফটোগ্রাফের সহিত আমি সেকেন্ড পার্টে বলেছি, আবারও বারবার বলছি যে তুমি যার কাছে সাইন করাতে নিয়ে যাবে সেটা বিডিও হতে পারে, এসডিও হতে পারে, ডিএম হতে পারে, এডিএম হতে পারে, বা কোনো অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি যিনি যে স্টেট লেভেল ওর সেন্ট্রাল গভর্নমেন্ট লেভেলে কর্মরত, তুমি যার কাছে যাও না কেন তাকে তুমি অবশ্যই বলবে, যদি তুমি ডিরেক্ট তার সামনাসামনি গিয়ে সইটা করো তাহলে তো খুব ভালো, কিংবা যদি অন্য কারো হাত হয়ে গিয়ে সইটা হয়, অর্থাৎ কোনো ওখানে যারা গার্ড থাকবে, সিকিউরিটি থাকবে, তাদের হাত হয়ে যদি যায় তাদেরকে অবশ্যই তুমি বলে দেবে যে যেই সাহেবের কাছ থেকে তুমি সইটা করাচ্ছ তাকে যেন তারা বলে দেয় যে ফটোর সমেত একটা কিন্তু সিগনেচার করতে। ওকে, যেমন তোমার সাপোজ আমি দেখিয়ে দিচ্ছি যে আমার কাছে নেই ও কিছু দেখানোর মতো, দেখিয়ে দিচ্ছি। এইটা সাপোজ তোমার একটা যদি ছবি হয়ে থাকে, ওকে, আমি পেন দিয়ে সিগনেচারটা করে দেখাচ্ছি। ওকে, এইটা যদি তোমার এটা আর কোনো, এটা আমি মুছে দেবো, এটা তাই এখানে এইটা যদি হয়ে থাকে তাহলে তোমার যদি ছবি সাপোজ এইটা একটা যদি তোমার ছবি হয়ে থাকে তাহলে তিনি সই করবেন এইভাবে। ওকে, এইভাবে তিনি কিন্তু তার নিজের সইটা করবেন। ওকে, এইভাবে অর্থাৎ ফটো সময় তার এখানে কিন্তু একটা সিল পড়বে। ওকে, এখানে একটা সিল পড়বে, তো এইভাবে কিন্তু কাজটা হবে। ওকে, তো আশা করছি বোঝাতে পেরেছি তোমাদেরকে। তো এরপরে আমরা
টোটাল ফর্ম ফিল আপটা আমরা দেখলাম যে টিএফডব্লিউ যে টিএফডব্লিউ সার্টিফিকেটে কিভাবে যে টোটাল ফর্ম ফিল আপটা করতে হলো সেটা আমরা দেখলাম পার্টে 3টে পার্টে আমি তোমাদের দেখালাম। তো আশা করছি তোমরা তাড়াতাড়ি বানিয়ে নিতে পারবে টিএফডব্লিউ টা, কোনো এমন ঝামেলা নয়। জাস্ট হয়তো 1-2 দিন ঘোরাতে পারে যাদের কাছে যাবে, কারণ এখন তো সরকারি কাজ মানে 2-4 দিন ঘোরাবে ওরা। তো 2-4 দিন ঘোরাতে পারে, বা যদি ভালো অফিসার হয় তাহলে তারা সঙ্গে সঙ্গে গেলে হাফ ঘন্টা হয়তো ওয়েট করাবে, কিংবা কিছু কাজে যদি বিজি না থাকে তাহলে সঙ্গে সঙ্গেই 5-10 মিনিটে করে দেবে। ওকে, তো এটা নিয়ে চাপ নেওয়ার দরকার নেই, এখনো টাইম আছে। কারণ আমাদের নেক্সট যে হিয়ারিং ডেট, যেটা এখনো পর্যন্ত শোনা আছে, সুপ্রিম কোর্টে নেক্সট হিয়ারিং ডেট দিয়েছে 25শে আগস্ট। ওকে, এবং এটাই কিন্তু ফাইনাল। যেটা টেন্টেটিভ শোনা যাচ্ছিল যে 9 সেপ্টেম্বর হতে পারে, বাট সেটা না। তোমাদের ফাইনাল একটা হিয়ারিং ডেট দিয়েছে, সেটা হচ্ছে 25শে আগস্ট, অর্থাৎ 25/8/2025। তো আশা করছি ওই দিনই ফাইনাল যে ওবিসি লিস্টের ব্যাপারে আমরা জানতে পারবো। তো তারপরে খুব তাড়াতাড়ি আশা করছি আমরা রেজাল্ট পেয়ে যাবো ডাব্লিউজে। তো সবাই অপেক্ষা করছে, আমিও করছি, তোমরাও করছো। তো ততক্ষণ পর্যন্ত অপেক্ষা তো করতে হবে, আমাদের কিছু করার নেই, আমাদের হাতে কিছু নেই, তাদের হাতে সবই রয়েছে। এবং তোমরা তাড়াতাড়ি এই সার্টিফিকেট গুলো বানিয়ে রাখো। কারা বানাবে এই সার্টিফিকেটটা, না যারা ফর্ম ফিল আপের সময় টিএফডব্লিউ অপশনে ইয়েস করেছিলে তারাই বানাবে। সবাইকে বানানোর দরকার নেই। যারা টিএফডব্লিউ অপশনে ইয়েস করনি, নো করেছো, কিংবা কোনো কিছু সিলেক্ট করনি অর্থাৎ নোই করেছো, তাদের বানানোর দরকার নেই। যারা টিএফডব্লিউ অপশনে ইয়েস করেছিল তারাই বানাবে, নতুবা আর কারো বানানো লাগবে না। যারা ইয়েস করেনি তাদের বানানোর কোনো দরকার নেই। যারা ইয়েস করেছিল তোমাদের কাছে তো তার একটা প্রিন্ট কপি রয়েছে, তোমরা ওখানে একবার দেখে নেবে যে টিএফডব্লিউ তে ইয়েস করা ছিল কিনা। যদি কারো মনে না থাকে, যদি ইয়েস করা থাকে তাহলে গিয়ে চট করে বানিয়ে নাও, বেশি না, 1-2 দিনের ব্যাপার, আর বেশি টাইম লাগবে না। ওকে, তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটিকে অন করে রাখবে, যাতে আমাদের চ্যানেলের সমস্ত আপডেট তাড়াতাড়ি তোমরা পেয়ে যেতে পারো। তো আবার দেখা হচ্ছে আবার পরবর্তী নেক্সট একটা ভিডিও নিয়ে। আশা করছি তোমাদের এর পরের যে আমি ভিডিওটা দেবো, সেই ভিডিওটা আমি এই টপিকেই দেবো, যে তোমাদের যেটা হচ্ছে ফিজিক্যাল ভেরিফিকেশনের সময় তোমাদের কি কি ডকুমেন্ট লাগবে, ওই টপিক নিয়ে আমি একটা ভিডিও দেবো। যদি তোমরা তাড়াতাড়ি চাও তাহলে তোমরা কমেন্ট করে জানাবে। ওকে, তো আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিও, ততক্ষণ পর্যন্ত টাটা।